আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গতকালকে চরমোনাই পিরিয়ড যে মহাসমাবেশ হয়ে গেল সেটাকে নিয়ে বিতর্কিত করছে বিএনপি। বিএনপি এটার পক্ষপাতিত্ব নয় এবং জনগণকে নাকি চরমোনাই পিরিয়ড এই সমাবেশ থেকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর অবস্থায় ফেলানো হচ্ছে। আজকে বিএনপি এবং জামাত ইসলামী, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির দৌরত্ব তৈরি হচ্ছে, কিন্তু কেন, মৌলিক কারণ কি, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে। আপনারা পুরো ভিডিওটি দেখে মন্তব্য করুন। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করুন। দেশে প্রবাসে কাছে দূরে যেখানে আছেন প্রত্যেককে অনুরোধ করছি আজকের ভিডিওটি দেখার জন্য। সম্মানিত ভিউয়ার্স, বিএনপির মির্জা আব্বাস কয়দিন আগে সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইলিয়াস ভিডিও বানিয়েছিলেন, ইলিয়াস ভাই। সেটাকে কিন্তু বুঝতে পেরেছি যে সালাউদ্দিন আহমেদ গুম হয় নাই, সালাউদ্দিন আহমেদ গুম হয় নাই, এটা প্রকাশ্য তিনি দালিলিক প্রমাণ দিয়েছেন। মির্জা আব্বাসকে নিয়ে পিনাকি ভট্টাচার্য তিনি ভিডিও তৈরি করেছিলেন কয়েকদিন আগে, সেটা বেশ কিছু বিতর্কিত অবস্থানকে তুলে ধরেছেন। এরপরে পিআর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে একটি অসঙ্গতি দেখা যাচ্ছে। একজন ব্যক্তি 10 বছরের পরে প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটা নিয়েও বিএনপির মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এবং সেটা মানতে রাজি না বিএনপি। তারপরেও বাধ্য হয়েছে বেশ কিছু দলের জন্য তারা বাধ্য হয়েছেন একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু এখানে বিএনপির মির্জা আব্বাস একজন দায়িত্বশীল প্রবীণ রাজনীতিবিদ হিসেবে যে কথাগুলো বললেন, এটা দেশের মানুষ কতটুকু যৌক্তিক মনে করবে, আপনি কতটুকু যৌক্তিকতা মনে করছেন, সেই ব্যাপারে আমাদেরকে একটু জানিয়ে দেবেন, নক করবেন। যেহেতু আমরা রাজনীতি নিয়ে বিশ্লেষণ, আমাদের ভিডিও উপস্থাপন বা এই সংবাদ পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি, সে বিষয়ে আপনার মতামতটি অবশ্যই প্রয়োজন। তিনি বলেছেন বড় সমাবেশ করে ভুল বার্তা না ছড়ানোর অনুরোধ মির্জা আব্বাস। এটা আমার দেশ পত্রিকাতে বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না। মোবাইল দিয়ে যদি প্রমাণ করা যায় যে কত জনপ্রিয়, আমরা সারা বাংলাদেশকে একদিনই সমাবেশের আওতায় আনতে পারি। আপনাকে বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে, কত ওয়েটের কথা, কত ওজনের কথা বলছে। সারা বাংলাদেশে একদিনে সমাবেশ করবে, কেউ কোনো জায়গা ছাড়বে না, এতটাই সিস্টেম হলো না। রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের রমনা থানা বিএনপি নতুন সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম 2025 অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, সবাইকে অনুরোধ জানাবো, আউল ফাউল কথাবার্তা বইলেন না, কেউ মনে করবেন না সুবিচারের লোক বলে সুখী হয়ে যাবেন, সুখী না। আমরা এই সব কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যখন বিএনপি জামাতের উপরে স্ট্রিম রুলার চালানো হচ্ছিল তখন এই দলটি এবং তার নেতা দূর থেকে বাহবা দিয়েছেন। মির্জা আব্বাস কথাটি বলেছেন যে জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে ওপরে যখন নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছিল তখন ইসলামী আন্দোলন দূর থেকে বাহবা দিয়েছিলেন, কোনো প্রতিবাদ করেননি, কথাটি তিনি বলেছেন। এটা কতটুকু যৌক্তিক আপনার বন্ডিংয়ের মধ্যে পড়ে বা আপনার নৈতিকতার মধ্যে পড়ে অবশ্যই জানিয়ে দেবেন। ইনডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছে চরমোনাই পীর। কালো নির্বাচন, রাতের নির্বাচন, দিনের নির্বাচন, 3বারের নির্বাচন হয়েছে, ওনারা কোনো প্রতিবাদ করেন নাই। এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন, এরপর পিআর সিস্টেম অনুপাতিক হারে পদ্ধতি নির্বাচন না হয় তাহলে দেশে নির্বাচন হবে না। মানে এটা মির্জা আব্বাস বলছেন সৈয়দ রেজাউল করিমকে, যেই কথাটি কেন বলেন আপনি? পিআর পদ্ধতি কই থেকে আসে প্রশ্ন মির্জা আব্বাসের। তিনি বলেন দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে, স্থানীয় সরকার আগে হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই, কই থেকে আবিষ্কার করেন এগুলো? কে দেয় এই বুদ্ধি আপনাদের? এইসব কুপরামর্শ এই দেশ ও জাতি ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে। আচ্ছা বলেন, এখানে কথা বলছেন রাজনৈতিক দল হিসেবে একটি দল আর একটি দলকে পরামর্শ দিতে পারে, যৌক্তিকতার মধ্যে দিয়ে কথা বলতে পারে, সমালোচনা করতে পারে, আলোচনা করতে পারে, সেখানে আবার কুপরামর্শ আসবে কি করে? পিআর সিস্টেমে নির্বাচন হলে তো প্রত্যেকটি দলের ভালো, হয়তো বড় দলের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু ছোট দলের তো ভালো অবস্থান। তারা যেভাবে হোক আনুপাতিক হারে যেটুকু পারবে সেটুকু তো নিয়ে সংসদে কথা বলতে পারবে, তাহলে এটা কুপরামর্শ হলো কি করে? এবং ম্যাক্সিমাম ইসলামিক দলগুলো মুসলিম মিল্লাতের জন্য, ইসলামের জন্য, এই দেশের পরিবর্তনের জন্য, এই যে লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, এই যে মুরাদনগরে কুমিল্লাতে একটি ঘটনা ঘটেছে, বিএনপির প্রকাশ্য পদবীধারী একটি নেতা, তারপরে বিএনপি এখন আওয়ামী লীগের মতো বলছেন যে না ওইটা আমাদের দলীয় কেউ না, ওইটা দলের কেউ না, এই ব্যাপারে ডাইরেক্ট বলে দিয়েছে। অথচ বিএনপির স্থানীয় যারা আছেন এই তৃণমূল পর্যায়ে তারা বলেছেন তিনি বড় একজন নেতার পিছনে থাকে, চেয়ারম্যানের সাথে থাকে এবং বিএনপির পদধারী একজন ব্যক্তি, সে জুয়া খেলে, ইয়াবা ব্যবসা করে এবং এই ধরনের কুকর্ম করে থাকে। ইসলামিক দলগুলা মুসলিম মিল্লাতের জন্য, ইসলামিক অনুশাসনের জন্য, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্য, দেশ গড়ার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, অনিয়ম, দুর্নীতি সকল বিষয় থেকে বিরত থাকার জন্য, দেশকে শান্তিতে ফিরিয়ে আনার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন। এটাকে এবার কুপরামর্শ কোথায় পেলেন? মির্জা আব্বাস সাহেব এই কথাগুলো বললেন, কিন্তু কেন বললেন? কি সমস্যা তানার? এই সমস্যাটি কি, কোথায় বেঁধেছে?
আপনারা বলতে পারবেন? অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই বিষয়গুলো। মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে। আচ্ছা, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য জাতির সর্বনাশের কী হলো? নির্বাচন যদি পিছিয়ে যায়, জাতিকে সর্বনাশ করার কি হলো? যদি জাতি সংস্কার পায়, নতুন একটি বাংলাদেশ পায়, নতুন একটি অধ্যায় পায়, তাহলে তো ভালো। গতকালকে চরমোনাই পিরিয়ড যে সমাবেশ হয়েছে সেখানে কথা বলেছেন রেজাউল করিম আবরার, তিনি কথা বলেছেন মোহতারাম। তিনি বলেছেন যে পুরনো বউকে নতুন শাড়ি পরিয়ে যদি আবার বাংলাদেশে ভোট হয়, তাহলে এইটা হবে বাংলাদেশের জন্য একটি বিতর্কিত ভোট। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে আবার আগের মতো ফিরিয়ে যাবে, জুলুমবাজ, দুর্নীতি, অনিয়ম সব কিছু ফিরে আসবে। তাই পুরনো বোতলে নতুন মদ না ঢুকিয়ে বাংলাদেশকে সংস্কার করে নির্বাচনে আসতে হবে, এই বিষয়গুলো তিনি বলেছেন। এর বিষয়ে তিনি এইগুলো কথাগুলো বলেছেন। আবার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এক অভিযুক্তি তিনি নিয়েছেন। পিআর পদ্ধতি কই থেকে আসে প্রশ্ন মির্জা আব্বাসের। তিনি বলেন, দেশটাকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করেন না, শুধু আপনার কথা মতোই হতে হবে। স্থানীয় সরকার আগে, আবার পিআর ভোট, এগুলো কি বুদ্ধি দেয়? এগুলো তো আপনাদের সামনে বলেছে। ইরানের উদাহরণ তিনি টেনেছেন যে ইরান একাই যুদ্ধ করেছেন, তার পাশে মুসলিম দেশ জানে। আরে ভাই, ইরান আগে যুদ্ধ করেছেন। একটা বিষয় আপনাকে বুঝতে হবে, একটা বিষয় বুঝতে হবে, বাংলাদেশের মানুষ মুসলমান, মুসলমানিত্ব নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি একজন মুসলিম হয়ে তো কোরআনের আইনকে অমান্য করতে পারেন না, কোরআনের আয়াতকে অস্বীকার করতে পারেন না। আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, মদ খাবেন, মদ ব্যবসা করবেন, নারী ব্যবসা করবেন, দেহ ব্যবসা করবেন, সব কিছু করবেন, তাহলে আপনি মুসলিম মিল্লাত, মুসলিম হয়ে কী লাভ? আপনি ইসলামিক হয়ে লাভ কি? আর আপনার এই দল করে লাভ কি? আপনি যদি পরকালে শান্তি না আনতে পারেন, এই জীবন এহকালীন শান্তি, মুক্তি, এহকালীন শান্তি, পরকালীন মানে এহকালীন শান্তিতে থাকবেন, পরকালীন মুক্তি আপনার জন্য কাম্য। একজন মুসলমান হিসেবে আপনার আমার দায়িত্ব, কর্তব্য, এটা আমাদের চাওয়া পাওয়া যে আমি একজন জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তা আপনি চাচ্ছেন ইসলামিক দলের বিরুদ্ধে কথা বলছেন, আপনি চাচ্ছেন ইসলামিক মূল্যবোধ কায়েম না হোক, আপনি চাচ্ছেন ইসলামিক অনুশাসন কায়েম না হোক। কেন ভাই? এইটা কেন? এই বিষয়টি কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, এই বিষয়টি আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করবো, আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখে মন্তব্য করার জন্য বিনীত অনুরোধ করছি যে বিএনপি নেতা, স্থায়ী কমিটির নেতা, তিনি এই কথাগুলো বলছেন কতটুকু যৌক্তিক। সর্বশেষে তিনি বলেছেন, দেশকে ভালোবেসে সবাইকে এক জায়গায় আসার আহ্বান করেন মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশকে ভালোবাসেন একটা জায়গা আসেন, যে জায়গা পেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোহাম্মদ শরীফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান এই কার্যক্রমটি শেষ হয়ে যায়। ইসলামী শক্তির পক্ষেই খেলাফত মজলিস, মামুনুল হক। আপনি বুঝতেছেন বাংলাদেশের ইসলামপন্থীরা কতটুকু জায়গায় পৌঁছিয়েছে, উপনীত হয়েছেন। ৭৭ অর্থাৎ ৮০% মানুষ এখন ইসলামিক হুকুমত চায় বাংলাদেশে। অতিষ্ঠ হয়ে গেছে, বিএনপির কারণে অতিষ্ঠ হয়ে গেছে। চাঁদাবাজি, টেম্পুবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, লুটবাজ, দুর্নীতি, ঘুষ, এই যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, যে টেন্ডারবাজি করতে, যে টেম্পু স্ট্যান্ড দখল করছে, এই যে কি বলে ধর্ষণ করছেন, সব কিছুতে মানুষ অতিষ্ঠ। আপনি দেখেছেন ময়মনসিংহে কী করেছেন, টাঙ্গাইলে কী করেছেন। বিএনপির এই অবস্থাকে তারা সহ্য না করতে পারে সাধারণ মানুষ বিএনপির অফিস ঘেরাও করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। এখন একটি সরকার ক্ষমতায় আসার আগে যদি তাদের রূপরেখা, তাদের পট পরিবর্তন হতে এমন দেখা যায়, তাহলে আগামীতে ক্ষমতায় আসলে দেশের মানুষ আওয়ামী লীগের চেয়ে 100 গুণ বেশি খারাপ দেখবে কিনা আপনি অবশ্যই বলুন। আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সহযোগিতা করুন। আল্লাহ।